এই হচ্ছে আমাদের বই। তো আমরা উর্দু টোটাল 6টা বই পড়বো, তার মধ্যে বেসিক উর্দু 1 2 3 4 5, এছাড়া আমরা উর্দু গ্রামারটা পড়বো। কেন পড়বো? কারণ উর্দু গ্রামারে উর্দু ভাষায় গ্রামারে একটু ঝামেলা সবারই হয়ে থাকে। হ্যাঁ, মুজাক্কার মুয়ান্নাসের জন্য, অর্থাৎ কোথায় মুজাক্কারের জমির ব্যবহার করতে হবে, কোথায় মুয়ান্নাসের জমির ব্যবহার করতে হবে, এটা আমরা অনেকে জানি না। হয়তো উর্দু বুঝি কিন্তু আমরা নিজেরা ব্যবহার করতে পারি না। কোথায় কা ব্যবহার করব, কোথায় কি ব্যবহার করতে হবে, কোথায় কে ব্যবহার করতে হবে, এই জিনিসগুলো কিন্তু ম্যাক্সিমাম আমরা ভুল করে থাকি। তো ইনশাল্লাহ ওইটার জন্য আমরা উর্দু গ্রামারটাও পড়বো, যাতে আমাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। তো চলেন আজকে আমরা উর্দু অ্যালফাবেটগুলো আমরা প্রথমে শিখবো, ঠিক আছে? তো এইখানে দেখেন এই আলিফ থেকে একেবারে ইয়া পর্যন্ত রয়েছে, ঠিক আছে, ইয়ায় মাঝুল পর্যন্ত রয়েছে। তো সেম ফার্সিতে বা আচ্ছা এইভাবে না বলে আমি এইভাবে, যেহেতু অনেকে ছিলেন না ফার্সি ক্লাসে, তো উচ্চারণগুলো খেয়াল করবেন। আমি বলে দিই, আলিফ বে পে, আলিফ বে, আলিফ বে পে, ঠিক আছে, পয়কার পে, আলিফ বে পে তে, টে টে, এটা হচ্ছে টে, ওকে, টে, এটা হচ্ছে কি টে, টে, ঠিক আছে, টয়কার টে, হ্যাঁ, টয়কার টে, টে, আলিফ বে পে তে টে সে, ঠিক আছে, সে। এরপর হচ্ছে জে, হ্যাঁ, জিম মানে জিম, ঠিক আছে, সে জিম চে, এটা কি চে, ওকে, চে, ঠিক আছে, চ একার চে। তাহলে আলিফ বে পে তে টে, টে ট টে, সে জিম চে, ওকে, চে। তারপর হচ্ছে হে, কি হে, ঠিক আছে। তারপর হচ্ছে খে, কি খে। তারপর হচ্ছে ডাল, ডাল, এটা হচ্ছে দেখেন ডাল, আর এটা হচ্ছে ডাল, ঠিক আছে, ডাল, ওকে, ডাল, 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 ওকে। এটা হচ্ছে জাল, এটা কি জাল, ঠিক আছে। তাহলে ডাল, ডাল, এই ডালের উপরে যদি এখানে টয়ের মতন একটা থাকে ত, তখন এটা কি বলবেন? ডাল বলবেন, ডাল, এই যে ডাল, ওকে, ডাল, ঠিক আছে, ডাল, হ্যাঁ, তো ডাল, ডাল। তারপর হচ্ছে জাল, কি জাল। এরপর হচ্ছে রে, এটা কি রে, ঠিক আছে, রে উচ্চারণটা দেখেন, রে, এইটা হচ্ছে রে, এটা কি রে, উচ্চারণ খেয়াল করেন, রে, ঠিক আছে। এইটা হচ্ছে রে, এটা হচ্ছে রে, রের উপরে যদি একটা ট থাকে ত, ঠিক আছে, তখন উচ্চারণ হবে কি রে, 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 ওকে। এইটা হচ্ছে জে, এটা কি জে, ঠিক আছে। এইটা হচ্ছে জে, জে, এটা কি উস্তাদ? এটা হচ্ছে জে, ঠিক আছে। যেমন টেলিভিশন, টেলিভিশন, জে, একেবারে নরম করে নিয়ে আসবেন, জে, ঠিক আছে। তারপর হচ্ছে সিন, শিন, এটা হচ্ছে সিন, কি সিন, এটা হচ্ছে শিন, শিন, ওকে। সদ দদ, সদ দদ, ঠিক আছে। ত জ, আইন গইন, ঠিক আছে, আইন গইন। ফা কফ, কাফ গাফ, এটা কি গাফ, ওকে, গাফ, গাফ, ঠিক আছে, গাফ, গাফ। লাম মিম নুন ওয়াও হে হামজা ইয়ায় মারুফ, এটা হচ্ছে ইয়ায় মারুফ, আর এটা হচ্ছে ইয়ায় মাঝুল, ইয়ায় মারুফ, এটা হচ্ছে ইয়ায় মারুফ, ঠিক আছে। আর এটা হচ্ছে ইয়ায় মাজহুল, কি মাজহুল, ওকে, মাজহুল। তাহলে কি পড়লাম আমরা? দেখেন আলিফ বে পে
তে টে টে সে জিম চে হে খে দাল ডাল জাল রে রে জে জে সিন শিন সদ দ ত জ আইন গইন ফা কফ কাফ গাফ ওকে গাফ লাম মিম নুন ওয়াও হে এই হে আর এই হে সেম উচ্চারণ ঠিক আছে তারপর হচ্ছে হামজা ইয়া মারুফ ইয়া মাজহুল ওকে এই হচ্ছে আলিফ এই হচ্ছে আইন সেম উচ্চারণ হবে আলিফ আইন হামজা একই উচ্চারণ সিন এই সা সে সিন সদ একই উচ্চারণ সে সিন সদ সেম উচ্চারণ ঠিক আছে এগুলো মনে রাখবেন এই জাল জে তারপর হচ্ছে এই জ একই উচ্চারণ ঠিক আছে এগুলো মনে রাখবেন ওকে বলেন এখন কোনো উচ্চারণের কোনো প্রবলেম আছে কিনা কেউ থাকলে বলতে পারেন নয়তো আমাকে একজন একজন করে শোনান মেহরবানি করে ভাইয়া গোয়াইনের উচ্চারণ কি ফার্সি আর উর্দুতে আলাদা না এটা গোয়াইন গোয়াইন এটা ফার্সির সাথে কোনোই নাই এটা আপনারা উচ্চারণ করতেছেন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না না মানে পার্থক্য কিনা না পার্থক্য আজকে কি ফার্সি ক্লাসও হয়েছে হ্যাঁ ফার্সি হয়েছে 8টা থেকে জি ওকে আপনার আসলে মনে হয় তাই না আমি তো দেখলাম যে 9টা থেকে 10টা এক ঘন্টা ক্লাস করাবেন উর্দু না 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 8টা থেকে 9টা ছিল তো ফার্সি আমি তো মেসেজও দিয়ে দিয়েছি খেয়াল করেন নাই মনে হয় আপনার তাহলে জি আচ্ছা তাহলে এই হচ্ছে আরো কিছু আমাদের উর্দুতে উচ্চারণ আছে দেখেন তাহলে কিছু শব্দ যেমন টে এটা নতুন একটা শব্দ বর্ণ ঠিক আছে তারপর হচ্ছে ফে কি ফে নতুন ডাল এটা নতুন ঠিক আছে চে এইটাও নতুন ঠিক আছে রে এটা নতুন একটা বর্ণ জে এইটা নতুন ঠিক আছে তারপর হচ্ছে গাফ এইটা নতুন ওকে তাহলে কয়টা সব বর্ণ 1 2 3 4 5 6 7 এই 7টা বর্ণ আছে উর্দুতে যেগুলো আরবি বর্ণমালা থেকে অতিরিক্ত ঠিক আছে অর্থাৎ এগুলো তো আরবি বর্ণমালা থেকেই আসছে কিন্তু এই 7টা বর্ণমালা হচ্ছে অতিরিক্ত রয়েছে উর্দুতে যেটা আরবির মধ্যে নেই ঠিক আছে বুঝে আসছে জি ওস্তাদ জি এখন দেখেন আরো কিছু শব্দ আমাদের মানে বর্ণমালা আছে যেগুলো আমাদের যৌগিক ভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে এই যে দেখেন এইখানে যেমন বে হে কি বে হে এখানে কি আছে বে আর দু চশমি হে এই যে এই হেটাই এইটাই ঠিক আছে এই যে হে ওকে এই হেটা তো এটা এখানে মিলিত হয় এইভাবে লিখতে হয় তো এটাকে আমরা দু চশমি হে বলবো তাহলে এটা হচ্ছে বে বে দু চশমি হে মিলে হয় ভ কি কি হয় ভ ভ আমরা বলি না ভয়ানক কি বলি ভয়ানক ঠিক আছে এই ভ তাহলে বে আর হে মিলে কি হয় ভ ওকে এগুলো কিন্তু ভুলেন না আপনারা তাহলে কিন্তু আপনারা উর্দু উচ্চারণ কিন্তু কি মানে শুদ্ধ উচ্চারণ করতে পারবেন না এই বে আর হে মিলে হয় ভ ঠিক আছে ভ ওকে যেমন দেখেন ভুট্টা কি ভুট্টা ভুট্টা মানে তো ভুট্টা আপনারা জানেন ভুট্টা দেখছেন বে হে টে আলিফ টে টে এই যে টে ঠিক আছে টে আলিফ কি হলো ভুট্টা ঠিক আছে ভুট্টা ওকে তো ভুট্টা হচ্ছে ভুট্টা তারপর হচ্ছে পে আর হে এই যে পে 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 আর এই হে মিলে হচ্ছে ফ কি ফ এই ফ ঠিক আছে ফ তো এই পে আর হে মিলে হয় কি ফ যেমন ফল কি ফল ফল মানে হচ্ছে ফল ফল ঠিক আছে আমরা যেটাকে বলে থাকি ফে পে দু চশমি হে লাম ফল ঠিক আছে
তে পে আর হে মিলে কি হয় ফ, ঠিক আছে, ফল। তারপর হচ্ছে দেখেন তে আর হে, এই যে তে, এই তে, তে তে আর হে মিলে হয় থ, কি হয় থ, এই থ, ঠিক আছে। যেমন থালি, কি থালি, থালি মানে হচ্ছে যে থালা বাসন যেটাকে আমরা বলে থাকি থালি, উচ্চারণটা কিন্তু কি হবে এটা থালি হবে, থালি, ঠিক আছে, থালি মানে হচ্ছে থালা বাসন যেটাকে আমরা বলে থাকি। তে আর হে মিলে হয় কি থ, কি হয় থ, থালি, বুঝে আসছে, থালি, থ, ওকে। তো তে আর হে মিলে হয় কি থ, থালি, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন টে আর হে, এই টে, এই টে আর হে মিলে হয় ঠ, কি হয় ঠ, ঠ, এই ঠ, ঠিক আছে। যেমন প্রতিষ্ঠান, কি প্রতিষ্ঠান, ঠ, টে আর হে মিলে হয় কি ঠ, হ্যাঁ, যেমন ঠুক, কি ঠুক, ঠিক আছে। টে আর হে মিলে কি হয় ঠ, ঠ, কি হলো ঠুক, ঠুক মানে হচ্ছে কি এই যে ঠুক ঠুক করা, ঠক ঠক আমরা বলি না ঠক ঠক, যেমন আপনি ওই পেরেককে যদি হাতুড় দিয়ে বাড়ি দেন তখন একটা আওয়াজ হয় ঠক ঠক ঠক, ওই ঠক, ঠিক আছে, ঠক, ওকে। টে আর হে মিলে হয় কি ঠ, হ্যাঁ ঠক, ঠিক আছে, এই যে ঠক ঠক যে আওয়াজ, ওকে। তারপর হচ্ছে জিম আর হে মিলে হয় ঝ, কি হয় ঝ, ঠিক আছে, ঝ, ঝ, জিম আর হে, এই জিম, এই যে জিম আর হে মিলে কি হয় ঝ, ঠিক আছে। তো কি হচ্ছে ঝাড়ু, ঝাড়ু, কি হয় ঝাড়ু, ঝাড়ু বানান খুব সম্ভবত এইভাবে, তাই না, ঝাড়ু, ওকে, ঝাড়ু, হ্যাঁ। ঝাড়ু, ঠিক আছে, ঝাড়ু। তো ঝাড়ু মানে হচ্ছে ঝাড়ু, তো জিম আর হে মিলে কি হয় ঝ, ঝাড়ু, ওকে। আচ্ছা, এরপর হচ্ছে চে আর হে, এই দেখেন চে, চে, চে আর হে মিলে হয় ছ, কি হয় ছ, ছ, এই ছ, চে আর হে মিলে কি হয় ছ, ঠিক আছে। যেমন দেখেন ছাত্রী, কি ছাত্রী, ছাত্রী মানে হচ্ছে ছাতা, ছাত্রী, চে হে তে রে ইয়া, ছাত্রী, ছাত্রী মানে হচ্ছে কি ছাতা, ঠিক আছে, ছাত্রী, ছ, ছাত্রী, ওকে। তারপর হচ্ছে দাল আর হে মিলে হয় ধ, কি ধ, ঠিক আছে, আমরা ধ বলি না, যেমন ধনী, কি বলে থাকি ধনী, ওকে। তাহলে দাল আর হে মিলে হয় কি ধ, ধনী, ঠিক আছে। যেমন ধোয়া, কি এই দেখেন এই যে নুনটা, এটা কিন্তু নুন, এটাকে নুনে গুন্না বলে, ঠিক আছে। এটা লেখার মধ্যে আসবে কিন্তু উচ্চারণে হবে না, নাকের মধ্যে উচ্চারণ করবেন, ঠিক আছে, লেখায় হবে কিন্তু উচ্চারণে হবে না, ওকে। যেমন ধোয়া, আমরা কি বলে থাকি ধোয়া বলে থাকি না, ধোয়া। এখন আবার কে আসলো ক্লাস শেষে, ওকে। তাহলে ধোয়া, ধোয়া, ঠিক আছে, মানে হচ্ছে ধোয়া, এই যে ধোয়া, দেখেন এই নুনটা, এটাকে নুনে গুন্না বলে, এটা লেখায় আসবে কিন্তু উচ্চারণ হবে না, হালকা একটু নাকে আপনি এই নুনটা নিয়ে আসবেন কিন্তু স্পষ্টভাবে এটা উচ্চারণ হবে না, ঠিক আছে। ধোয়া, ধোয়া মানে হচ্ছে, ধোয়া মানে কি, ধোয়া মানে হচ্ছে ধোয়া, ওকে, ধোয়া মানে হচ্ছে ধোয়া। তাহলে দাল আর হে মিলে কি হয় ধ, ওকে, ধ, ধোয়া, ওকে। ক্লিয়ার হয়েছে আপনাদের, ক্লিয়ার কি, ওকে, জি, আচ্ছা। তারপর হচ্ছে দেখেন ডাল আর হে, এই ডাল, এটা কি বলছিলাম না ডাল, ঠিক আছে, ডাল, এখানে দেখেন এই যে ডাল, ঠিক আছে, ডাল, ডাল আর হে মিলে হয় ঢ, কি হয় ঢ, ঢ, খুব ভুল না করলে এই ঢ,
এইটা যেমন আমরা ঢাকা লিখি না, ঢাকা দেখেন ঢাকা কিভাবে লিখি খেয়াল করেন, ঢাকা, ঠিক আছে। তাহলে এই ডাল আর হে মিলে হয় ঢ। যেমন দেখেন ঢাকনা, কি ঢাকনা, কি ঢাকনা, ঠিক আছে। তে ডাল হে কাফ ঢাক, নুন আলিফ ঢাকনা, ঠিক আছে। ঢাকনা মানে কি ওই যে ঢাকনা আমরা যেটাকে বলে থাকি আর কি, ঠিক আছে, ঢাকনা। দেখেন এগুলো কিন্তু আমরা বাংলাতে ব্যবহার করে থাকি, ঠিক আছে, বাংলাতে কিন্তু ব্যবহার করে থাকি ঢাকনা, ঠিক আছে। তাহলে ডাল হে মিলে হয় কি ঢ, ঢাকনা। এগুলো কিন্তু বর্ণমালা আমরা উচ্চারণ শিখতেছি। কিছু ফার্সি উর্দু বর্ণমালা হচ্ছে এইভাবে, আর কিছু বর্ণমালা যৌগিক, মানে দুইটা বর্ণ মিলে তারপরে একটা বর্ণের উচ্চারণ তৈরি হয়, ওইটা আমরা শিখতেছি। এরপরে দেখেন কাফ হে, কি কাফ হে, এই যে কাফ, এই যে কাফ, কাফ আর হে, এই কাফ আর হে মিলে হয় খ, কি খ, ঠিক আছে। এইটা হচ্ছে খিড়কি, কি খিড়কি মানে হচ্ছে এই যে জানালার মধ্যে দেখেন এই যে এখানে দেওয়া আছে লক, যেটাকে যে আমি মানে কি বলে খিড়কি বলে থাকি আমরা, ঠিক আছে, যেটা মোচা দিলে জানালাটা খোলা যায়, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে এখানে একটা, হ্যাঁ খিড়কি। তো এইটা হচ্ছে দেখেন খিড়কি, উচ্চারণটা এইরকম হবে যদি খুব ভুল না করি, খিড়কি, ওকে, খিড়কি, কাফ হে রে, খিড়কি, ঠিক আছে, খিড়কি মানে খিড়কি, ওকে। এরপর হচ্ছে গাফ হে, এই যে গাফ, এই যে গাফ আর হে মিলে হয় ঘ, কি হয় ঘ, ঘ, ওই যে ক খ গ ঘ, ঠিক আছে, ঘ। যেমন দেখেন ঘড়ি, কি ঘড়ি, ঠিক আছে, ঘড়ি, গাফ হে রে ইয়া ঘড়ি, ঠিক আছে। তাহলে গাফ আর হে মিলে কি হয় ঘ, ঘড়ি, ওকে, ক্লিয়ার? আপনাদের ক্লিয়ার হয়েছে কি? জি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, দেখেন, আচ্ছা আচ্ছা, এটা অতিরিক্ত শব্দ চলে আসছে, পেজ চলে আসছে, এটা দরকার নেই, এটা অতিরিক্ত চলে আসছে আমাদের এখানে, হ্যাঁ। তো এটা আমরা পড়ে আসছে যে ছাত্রী ধোয়া। তাহলে দেখেন যে এই যে আমরা পড়লাম, দেখেন ভ ভুট্টা, ফ ফল, থ থালি, ঠ ঠুক, ঝ ঝাড়ু, ছ ছাত্রী, ধ ধোয়া, ঢ ঢাকনা, খ খিড়কি, ঘ ঘড়ি, ওকে। কার কার বুঝে আসে নাই বলেন, এই উচ্চারণ গুলো কার কার বুঝে আসে নাই, উর্দু উচ্চারণ গুলো বলেন তো, কার বুঝে আসে নাই? আলহামদুলিল্লাহ বুঝছি। তো একজন আমাকে শোনান না, একটু উচ্চারণ করে শোনান, কে শোনাবেন? একজন শোনান। उस्ताद जी, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। জি बे हे জি, भा भुट्टे, না না এখান থেকে বলেন, এখান থেকে বলেন। ও ওইখান থেকে আলিফ হুম বে হুম पे হুম ते के হুম से जीम चे हे হুম। हे दाल डाल राल জাল জাল, এটা এটা জাল, এটা কিন্তু এইভাবে জাল। হ্যাঁ হ্যাঁ, নরমাল নরমাল উচ্চারণ। दाल जाल जाल হুম रे হুম। डाल না जे রের পরে কি? रे जे না Sorry. না, রে 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 অফ সরি। হুম, रे তারপরে रे रे হুম रे रे হুম। जे 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 যে
तीन হুম तीन صاد ضاد ض ض হুম عين غين فا كاف কফ كاف কফ قاف হুম قاف হুম قاف قاف لام ميم نون واو हे हमजा হুম या मारूफ या ইয়া মারুফ ইয়া মাজহুল मखलूक मजहूल हाँ मजहूल তারপর आरो पढ़बो হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়েন बे बे दो चश्मे है वाह সরাসরি উচ্চারণ করে যান हाँ वाह भुट्टे ভুট্টা ভুট্টে কেন वाह भुट्टा भुट्टा हाँ হ্যাঁ भुट्टा হ্যাঁ फा হ্যাঁ फल হ্যাঁ था হ্যাঁ थाले 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 থালি থালি थाली হুম था थाली था थुक হ্যাঁ झा झाड़ू না পাঠাইলে বুঝবই না কিছু झा झाड़ू ঠিক আছে একটা হিসাব আছে তো था এমনি छतरी ব্যাংকের এই থাকবে আলাদা ব্যাংকে তো মেসেজ আসবে তারপর পাশে থেকে কথার শব্দ আসতেছে বুঝতে পারছি না কে কথা বলতেছে মনে হয়। একটু মেন আছে এই মাসের শুরুতে কিছুদিন পরে অফিস থেকে একটা স্টেটমেন্ট আসবে হ্যাঁ এখন বলেন छ छतरे হুম छतरे হুম धा धुए ধোয়া धुआ হুম धा ढक ढकना হুম ढकना হুম ह खिड़की হুম झ घड़ी ঘড়ি ওকে घड़ी আচ্ছা তা আপনাদের আর কারো কোনো প্রবলেম আছে কি বাকিরা বলেন তো কে পড়তে চান ভাই আমি ওকে ঠিক আছে নেন হ্যাঁ আলিফ বে পে তে টে হ্যাঁ সে হ্যাঁ জিম হ্যাঁ চে হ্যাঁ হে হ্যাঁ হে ডাল ডাল জাল রে রে হ্যাঁ জে জে হ্যাঁ সিন শিন সোয়াদ দুয়াদ তোয়া জোয়া আইন ওয়াইন ফা অফ কাফ গাফ লাম মিম নুন ওয়া হামজা ইয়া হে হে হামজা ইয়ে মারুফ ইয়া মাজহুল মাজহুল ওকে ভ ভুট্টা হুম ফ ফল হুম থ থালি হুম ঠ ঠুক ঝ ঝাড়ু হুম ছ ছাত্রী হুম ধ ধোয়া হুম ধ ঢাকনা হুম খ খিড়কি হুম ঘ ঘড়ি ঘড়ি মাশাআল্লাহ তাহলে অর্থগুলো আপনাদের ক্লিয়ার নাই যে এখানে ভুট্টা ফল থালি ঠোক ঝাড়ু ছাতরি ধোয়া ঢাকনা অর্থগুলো তো ক্লিয়ার আপনাদের কাছে ওস্তাদ তাহলে ঘড়ি ঢাকনা এগুলা মানে পুরা হুবহু বাংলার মতোই না? হ্যাঁ এই যে এগুলো তো উর্দুতে এই টাইপের উচ্চারণ আছে তো ঠিক আছে বাংলাতে অনেক বিদেশি শব্দ চলে আসছে হ্যাঁ। এর জন্য এই যে ছাত্রী এগুলো তো সরাসরি আপনি বাংলা মনে হয় না বাংলা না মনে হয় এগুলো ওই যে বিদেশি শব্দ ঠিক আছে তো যাই হোক তো এই হচ্ছে আপনার আমাদের উর্দু আজকের বর্ণমালা উচ্চারণগুলো আমরা শিখলাম ঠিক আছে তো আগামী ক্লাস থেকে আমাদের এখানে রয়েছে উপরে এখানে আমরা এই যে এখান থেকে আমরা শুরু করব ঠিক আছে এখান থেকে আলিফে আল্লাহ বেতে বিসমিল্লাহ ফেতে পয়সা তেতে তসবিহ ওকে আচ্ছা এটা আমরা শেষই করে দিই আপনাদেরকে ঠিক আছে
আছে, দিলে ভালো হবে। দেখেন আলিফে আল্লাহ, ঠিক আছে, বেতে বিসমিল্লাহ, পেতে পয়সা, পয়সা মানে হচ্ছে যে পয়সা, টাকা পয়সা, পয়সা, ঠিক আছে। পে ইয়া সিন হে পয়সা, ওকে। টেতে তসবিহ, তসবিহ মানে হচ্ছে তসবিহ, ঠিক আছে। টেতে টুপি, টুপি, হ্যাঁ টুপি, আমরা টুপি যে বলি। সেতে সামার, সামার মানে ফল, ঠিক আছে। এই সামার শব্দটা হচ্ছে আরবি, সামার শব্দটা কি আরবি, সামার মানে ফল, সেতে সামার মানে ফল, ওকে। সে মিম রে। জিমতে জামাত, জামাত মানে হচ্ছে জামাত, এই যে জামাত সহকারে নামাজ আদায় করা আর কি, জামাত মানে হচ্ছে দলবদ্ধ, ওকে। চেতে চাঁদ, চাঁদ মানে হচ্ছে চাঁদ, চেতে চাঁদ, ওকে, চাঁদ, ঠিক আছে। তবে হেতে হাফেজ, হাফেজ মানে হচ্ছে যে হাফেজ, কোরআনের হাফেজ। এরপর হচ্ছে খেতে খেলাল, খেলাল মানে হচ্ছে যে উজু করার সময় আমরা হাতে খেলাল করে থাকি, যে খেলাল, অথবা দাড়ির মধ্যে যে আমরা খেলাল করে থাকি, ঠিক আছে। খেতে খেলাল, ঠিক আছে। তারপর হচ্ছে দালতে দেল, দেল মানে হচ্ছে অন্তর, হৃদয়, দেল, ঠিক আছে, অন্তর বা হৃদয়। ডালতে ডাক্তার, ডাক্তার, ঠিক আছে, ডাক্তার। দেখেন ডাল আলিফ কাফ টেরে, ডাক্তার মানে হচ্ছে ডাক্তার, ওকে। জালতে জিক মানে হচ্ছে জিকির। রেতে রুকু, রুকু মানে হচ্ছে রুকু করা। রেতে রুরা, কি রুরা, অর্থ হচ্ছে পাথর খণ্ড, ঠিক আছে। এই দেখেন রুরা, ঠিক আছে, রুরা পাথর খণ্ড, ঠিক আছে, প্রস্তর খণ্ড, ঠিক আছে। তারপর জেতে জাকাত, জাকাত মানে হচ্ছে জাকাত, ঠিক আছে। তারপর জেতে মানে হচ্ছে জালে, কি জালে, ঠিক আছে। জালে মানে হচ্ছে আপনার ওই যে তুষারপাত, এটাকে কি বলে, এই যে আপনার তুষারের সময় যে আপনার বরফ পড়ে যে আর কি, ঠিক আছে, শিশির বিন্দু বা তুষারপাত যেটা বলেন না কেন, জালে, হ্যাঁ। শব্দটা কিন্তু ফার্সি, এটা শব্দটা ফার্সি শব্দ, জালে, হ্যাঁ, জালে, তুষারপাত, ওকে। সিনতে সেজদা মানে সেজদা। শিনতে শের, শের মানে হচ্ছে সিংহ, শের, শিন ইয়ারে, শের মানে হচ্ছে সিংহ। সত্যে সাবুন, সাবুন মানে হচ্ছে সাবান, সাবুন সাবান, ওকে। জত্তে জাইফ, জাইফ মানে হচ্ছে দুর্বল, জাইফ মানে কি দুর্বল, ওকে। ততে তোতা, তোতা মানে হচ্ছে তোতা পাখি, তোতা, তোতা পাখি, হ্যাঁ। ওই যে আপনার হাফেজ সিরাজি বলছিল, শেখার শেখার সামান হামে তুতি অনেহীন জিন কুন্দে ফার্সিকে বে বাঙ্গালামি রাওয়াত। হাফেজ সিরাজি বাংলাদেশের মানুষের জন্য একটা কবিতা লেখা পাঠাইছিল, বুঝতে পারছেন। তো এই তোতা, ঠিক আছে, তোতার যে ভাষাটা অনেক সুমিষ্ট হয়, ওকে। তো তবে জতে হচ্ছে জুরুফ, জুরুফ মানে হচ্ছে যে থালা বাসন, ঠিক আছে, হ্যাঁ। জুরুফ এটা আরবি শব্দ, থালা বাসন, ঠিক আছে। আইন, আইনটা হচ্ছে আইনাক, আইনাক মানে হচ্ছে চশমা, আইনাক চশমা, ওকে। গয়নটা হচ্ছে গড়, গড় মানে হচ্ছে গুহা, আরবি শব্দ গড় মানে হচ্ছে গুহা, যেমন আমরা গাড়ে হেরা বলি, হেরা গুহা যেটা, গড় মানে হচ্ছে গুহা। ফাতে ফাখতে, ফাখতে মানে হচ্ছে কবুতর, ফাখতে, ফাখতে কবুতর, ফাখতে কবুতর, ঠিক আছে, ফাখতে মানে কবুতর। কফতে কুরআন মাজিদ, কুরআন মাজিদ। কাফতে কাবা শরীফ, কাবা শরীফ। গাফতে গাড়ি, কি গাড়ি, 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 গাড়ি মানে হচ্ছে গাড়ি, ঠিক আছে, গাড়ি, গাড়ি। লামতে লারকা, লারকা মানে হচ্ছে ছেলে, লারকা মানে কি বালক, লারকা। আর লারকি মানে হচ্ছে, যদি আপনি বলেন যে লারকি মানে হচ্ছে বালিকা, লারকি মানে কি বালিকা, তো লারকা বালক, লারকি বালিকা, ওকে। মিমতে মসজিদ, মসজিদ মানে হচ্ছে মসজিদ। নুনতে নামাজ, নামাজ মানে হচ্ছে নামাজ। ওয়াওতে ওয়ারাক, ওয়ারাক মানে হচ্ছে পাতা, আরবি শব্দ, হ্যাঁ। ওয়ারাক মানে হচ্ছে পাতা, ওয়ারাক পাতা। হাতে হাত, হাত মানে হচ্ছে হাত, হাত, হ্যাঁ, হাত। এই যে দেখেন এইখানে হে, এইটা নতুন একটা দেখেন আপনার স্টাইল দেখেন, ঠিক আছে, এই ধরনের থাকবে, উপর নিচে কমা থাকবে। হে আলিফ তে হে, হাত, ঠিক আছে, হাত, ওকে। তারপরে হচ্ছে ইয়া, ইয়াতে আছে ইয়েককে,
ইয়েক্কে মানে হচ্ছে দুই চাকার গাড়ি, ঠিক আছে, মানে অথবা আপনি বলতে পারেন হচ্ছে ঘোড়ার বা গাধার যে গাড়ি থাকে, ঘোড়ার বা গাধার দুই চাকার যে গাড়িটা, ঠিক আছে, ঘোড়ার বা গাধার দুই চাকার যে গাড়িটা সেটাকে বলে ইয়েক্কে। কি? ইয়েক্কে। হ্যাঁ, ঘোড়ার বা গাধার দুই চাকার গাড়ি, ইয়েক্কে। ওকে, ক্লিয়ার? প্রশ্ন আছে কি কারো কোনো? উস্তাদ, জি, দু চাকা গাড়ির আগে যে হাতে ওইটা আমরা কিভাবে বুঝবো? এটা এই যে এটা একটু হ্যাঁ ক্লিয়ার ওস্তাদ, করেন। হাতেরটা আমিও বুঝিনি। এইটা হে হে হে। দেখতে তো বা আলিফের মতো লাগে। না না, এইখানে এরকম উল্টা একটা পেশের মতন, ঠিক আছে, হাত। এটা বা আলিফ হইলে তো নক্তা হবে, কিন্তু এখানে তো নক্তা আছে কিনা দেখেন, নক্তা নাই তো, এখানে একটা উল্টা পেশের মতন দেওয়া। কি পেশের মতন দেওয়া? উল্টা পেশের মতন দেওয়া। তো এটা তো বে না, ঠিক আছে। এই ধরনের পাবেন, সামনে আসবে, ব্যবহার আসলে আমি আপনাদেরকে দেখাই দিব, ঠিক আছে। এই ধরনের ব্যবহার আসবে, 2-3 বার ধরা দিলে আপনারা ধরতে পারবেন। ওকে, প্রশ্ন আছে কি? আর কোনো প্রশ্ন আছে?